সুবার ছড়াইতে লাগলো। এরপর দুইজনে বাই দিয়ে গেলাম। এরপরে তেলেসমাদি উঠে গেল। সাবধানে চললেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শিকদার সাহেব। উনি বিগত দিনেও এতিমখানার দিকে নজর দিয়েছেন। এবারেও নবনির্মিত ভবনের জন্য 10টি ফ্যান দান করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি শিকদার সাহেব কিছু বলেন। আমি নিজেও একজন এতিম, তাই এতিমদের দুঃখ কষ্ট বুঝি। তাই তো কষ্ট করে নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে পাইকারি মার্কেট থেকে ওই এতিমদের জন্য 10টা ফ্যান কিনে আনছি। এই মিথ্যা কথা বলেন কেন? আপনি তো পাইকারি মার্কেটেও যান নাই, নিজের কষ্ট অর্জিত টাকা দিয়েও ফ্যান কিনেন নাই, আপনি ঘুষ খাইছেন। আপনি একটা ফ্যান কোম্পানির টেন্ডার দিচ্ছেন, সেখান থেকে 1 লাখ টাকা আর 10টা ফ্যান দিচ্ছে আপনাকে ঘুষ হিসেবে। আপনার বাসায় তো 10টা ফ্যান লাগানোর জায়গা নাই, এই জন্য আপনি এতিমখানায় দান করতেছেন। মিথ্যা কথা বলেন কেন? এই বেয়াদব, বেয়াদব ছেলেটাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বশির, তুমি উল্টাপাল্টা এসব কি বলতেছো? উনি একজন সম্মানী মানুষ। আরে উনি মিথ্যা কথা বলতেছে। উনি যে বললো উনি এতিম, ওনার বাবা মা আছে, তারা হচ্ছে বৃদ্ধাশ্রমে থাকে। 1 বছর একদিনও যায় না, খোঁজ খবর নেয় না বাবা মার, আইসা বলতেছে এতিম। জিজ্ঞেস করেন ঘুষখোর কোথাকার। আপনার পকেটে তো এখনো 50,000 টাকা আছে ঘুষের টাকা, সেখানে আবার 2টা নোট ছেঁড়া আছে। এই জন্য আপনি ফোন দিয়া সেলিম সাহেবরে বকাবকি করছেন যে কেন ছেঁড়া টাকা দিল সে। হ্যাঁ সেলিম সাহেব, আচ্ছা আপনারা ঠিক মতো কি টাকাটাও দিতে পারেন না? শুনেন, ওই যে 2টা বান্ডিল দিয়েছেন, ওখানে কিন্তু 2টা নোট ছেঁড়া। এই সেলিম সাহেব কি তোমাকে এই কথা বলছে? সেলিম সাহেব বলবে কেন? সেলিম সাহেব তো আমি চিনি না, সে কে? আপনি তো সবসময় ঘুষ খান, চাকরির প্রথম দিন থেকে ঘুষ খাওয়া শুরু করছেন। এই যে হাতের ঘড়িটা, এটাও তো ঘুষের ঘড়ি, রশিদ সাহেবের কাছ থেকে ঘুষ হিসেবে নিছেন। এই আপনারা আমাকে অপমান করার জন্য এখানে ডেকে এনেছেন। বশির, তুমি কি শুরু করলা? তুমি ওনাকে সরি বলো। কেন আমি সরি বলবো কেন? আপনি জিজ্ঞেস করে দেখেন তার বাপ মা কি বৃদ্ধাশ্রমে আছে নাকি মারা গেছে। আচ্ছা শিকদার সাহেব, আসলেও কি আপনার বাবা মা বৃদ্ধাশ্রমে আছে? আমি আপনার এখানে থাকবো না, আমি চলে যাবো। শিকদার সাহেব, আপনার টাকা পড়ে গেছে। এই তো, এই যে সেই 50,000 টাকা ঘুষ খাইছে, যেটা 2টা নোট ছিঁড়ে আছে, দেখেন। এটা আমার টাকা না। তোর ঘুষখোর এখন স্বীকার করলে তো ধরা খাবে, এই জন্য বলে আমার